নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এপ্রিল মাসের শেষ 15 দিন আপনার জীবনে কি প্রভাব ফেলবে? প্রেম, কর্মজীবন এবং স্বাস্থ্যের সমস্ত দিক থেকে কি কি অগ্রগতি বা চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো মীন রাশির জন্য এই সময়টা কেমন যাবে। তো প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা গ্রহগত অবস্থান এবং রাশি চক্রের প্রভাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এপ্রিল মাসের এই সময়কালটি মীন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যে গ্রহ মীন রাশিতে অবস্থান করছে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং জীবনকে নতুনভাবে দেখার ক্ষমতা দেবে। সূর্যের বৃষে স্থানান্তরের মানসিক ভারসাম্য আনার পক্ষে সহায়ক হবে, যা আপনার মনোবলকে দৃঢ় করবে এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। শুক্রের প্রভাব প্রেম ও রুচিবোধ বাড়াতে সাহায্য করবে, ফলে সম্পর্কের ক্ষেত্রে আপনার সচেতনতা বেড়ে যাবে। শনি গ্রহের অবস্থান কর্মজীবনে ধৈর্য প্রয়োজনীয়তা সৃষ্টি করবে, যেখানে আপনাকে অন্যদের সঙ্গে সহযোগিতা করার মাধ্যমে আপনার অবস্থান শক্তিশালী করতে হবে। তো চাকরি এবং কর্মজীবন নিয়ে যদি কথা বলি, দেখুন এপ্রিলের এই সময়কালটি চাকরির ক্ষেত্রে বেশ কিছু সুযোগ নিয়ে আসবে। বিশেষ করে পুরনো কাজগুলোর জন্য আপনি প্রশংসা পেতে পারেন, যা আপনার ক্যারিয়ারকে আরো দৃঢ় করবে। যদি চাকরি পরিবর্তনের করার চিন্তা থাকে, তবে এই সময়টা অত্যন্ত শুভ। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন, কারণ তাদের সহযোগিতা আপনার জন্য লাভজনক হতে পারে। তবে নিজেকে প্রমাণ করার জন্য আপনাকে আরো কিছু পরিশ্রম করতে হতে পারে। উচ্চপদস্থ কারোর সঙ্গে মতানৈক্য এড়ানোর চেষ্টা করুন, কারণ এর ফলে কাজের পরিবেশ অস্থিরতা সৃষ্টি হতে পারে। ব্যবসা এবং আর্থিক অবস্থা নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি, তো ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে এখনো অপেক্ষা করা ভালো। বিশেষ করে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করলে লাভের বদলে ক্ষতির সম্ভাবনাই বেশি হতে পারে। তবে পুরানো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক রিনিউ হতে পারে, যা আপনার ব্যবসায় লাভ বয়ে আনবে। লেনদেনে সতর্কতা অবলম্বন করা জরুরি, কারণ কোনো ভুল লেনদেন বা সিদ্ধান্ত বড় সমস্যার কারণ হতে পারে। যদি আয় বাড়তে পারে যদিও আয় বাড়তে পারে, নিয়ন্ত্রণে না থাকলে তা আর্থিক সমস্যায় পরিণত হবে। তাই খরচের উপরে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে যদি একটু আমরা বিশ্লেষণ করি, তো প্রেমের ক্ষেত্রে মীন রাশির জাতকদের জন্য একটা মিশ্র সময়। এককরা অর্থাৎ যারা কোনো সম্পর্কে নেই এই মুহূর্তে নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন, তবে ধীরে এগোনো ভালো। আবেগের কারণে কিছু ভুল বোঝাবুঝি বা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সঙ্গীর সঙ্গে যোগাযোগে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনেও পুরনো কথার কারণে মন খারাপ হতে পারে। এসব সমস্যার সমাধানে খোলামেলা কথা বলা ও একে অপরকে বুঝতে সাহায্য করা গুরুত্বপূর্ণ। আপনার পারস্পরিক বোঝাপড়া ভালো হলে সম্পর্ক শক্তিশালী হবে এবং সমস্যা মোকাবেলা করা সহজ হবে। শিক্ষা জীবন নিয়ে যদি একটু আলোচনা করি, দেখুন শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো সময়। বিশেষ করে যারা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং যেসব শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি বেশ সহায়ক হতে পারে। শিক্ষকদের সঙ্গে সম্পর্ক বাড়ানো শুভ, কারণ তাদের সাহায্যে আপনার পড়াশোনা সাহায্য করবে। কিছু শিক্ষার্থী গাইডেন্স বা কাউন্সেলিং নিয়েতে আগ্রহী হতে পারেন, যা তাদের পথ প্রদর্শন করবে। স্বাস্থ্য এবং মানসিক অবস্থায় যদি বিস্তারিত কথা বলি, দেখুন এপ্রিল মাসের শেষ দিকে স্নায়ুজনিত চাপ বা ক্লান্তি অনুভূতি হতে পারে, ঘুমের সমস্যা কিংবা মানসিক উদ্বেগ হতে পারে। তাই নিজেকে সাময়িকভাবে আহ এবং একই সাথে মানসিকভাবে সতেজ রাখতে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত, যেমন মেডিটেশন, ধ্যান বা হালকা হাঁটাচলা আপনাকে মানসিক শান্তি দিতে পারে এবং স্নায়ুজনিত চাপ কমাতে সাহায্য করবে। স্বাস্থ্য সুরক্ষায় খেয়াল রাখুন এবং ডায়েট ও রুটিন ঠিক রেখে চলুন, যা আপনার সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে। পরিবার এবং সামাজিক জীবন নিয়ে যদি আমরা একটু বিস্তারিত কথা বলি, তো পরিবারে বিশেষ করে বড়দের সঙ্গে আলোচনার মতানৈক্য সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতি এড়াতে আপনাকেই উদ্যোগী হতে হবে, যাতে ঘরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। বন্ধুরা পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে পারে, তবে এটি অতীতের কোনো অপ্রিয় ঘটনা নিয়ে মন খারাপ করতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বাড়ানো এই সময় শুরু হবে, কারণ এতে পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে এবং আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আত্ম উন্নয়ন ও আধ্যাত্মিক দিকগুলো এপ্রিল মাসের শেষে এই সময় মীন রাশির জাতকরা আধ্যাত্মিক দিক দিয়ে অনেক কিছু নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। ধ্যান ও আধ্যাত্মিক চর্চা আপনার মনোযোগ ও আত্মজ্ঞানকে বাড়াবে, ফলে জীবনের উদ্দেশ্য সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পেতে পারেন। স্বপ্ন ও অন্তর্জ্ঞান আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসতে পারে। আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় এসে গেছে। কর্মফলের প্রতি বিশ্বাস বাড়বে, যা আপনাকে এগিয়ে যেতে সাহসী করবে। তো শুভ দিন এবং কিছু সতর্ক বার্তা যদি আমি দিতে চাই, তো শুভ দিন দেখতে পাচ্ছি 21, 24 এবং 28।
তো এগুলো আপনার জন্য শুভ দিন হবে, যখন গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য এটি সব থেকে উপযুক্ত সময়। সতর্ক থাকতে হবে 22, 25 এবং 29। এই দিনগুলোতে কাজের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই দিনগুলোর ঝুঁকি ও ভুল বোঝাবুঝির আশঙ্কা বেশি। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।